রণজিৎ লাহিড়িকে এত সহজে মারা যায় না গুগলি। আমি মরিনি গুগলি, আমি মরিনি গুগলি, গুগলি আমি মরিনি। গুগলি কি হয়েছে? গুগলি মিতুল মা আমাকে বাঁচা, ও আমাদের সবাইকে মেরে ফেলবে। কে মেরে ফেলবে? কি হয়েছে গুগলি? কি হয়েছে মা? কি হয়েছে বল, কি হয়েছে? ও এখানেই কোথাও আছে। মিতুল মা কে আছে? এখানে কেউ নেই, আমি আর তুই ফলো করছি আমাকে। আমি আর তুই ছাড়া এখানে কেউ নেই গুগলি। আমাদের সবাইকে মেরে ফেলবে, বাঁচা মিতুল মা। হবে না গুগলি, আমি বলছি তো এখানে কেউ বাঁচা নেই। মিতুল মা, ফলো করছে আমাকে। খারাপ স্বপ্ন দেখেছিস না? কিচ্ছু হবে না, আমি আছি তো। আমি এইভাবেই আঁকড়ে ধরে থাকবো তোকে, ঠিক আছে? কিচ্ছু হবে না মা। কোথায় যাচ্ছিস? ওইদিকে আবার কি দেখছিস গুগলি? আরে কি হয়েছে বলতো? বলছি তো এখানে কেউ নেই মা। চলে আয় এদিকে, আয়। কি দেখে এত ভয় পেলি মা? কাকে দেখে ভয় পেলি? কিছু না, আমি স্বপ্নে দেখলাম যে আমি হাইট থেকে পড়ে যাচ্ছিলাম। কিছু না, তুই ঘুমিয়ে পড়। কেন জানি না মনে হচ্ছে গুগলি আমার থেকে কিছু লুকোচ্ছে। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং অসীমাদি। রণজিৎ লাহিড়ির পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে? হ্যাঁ ম্যাডাম, পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে, আর ওই গাড়ির ফরেন্সিক রিপোর্টও চলে এসেছে। এই নিন। মাই গড, বম গাড়ির ভেতরে আগে থেকে ছিল না? হ্যাঁ ম্যাডাম। বাইরে থেকে ছোড়া হয়েছে? আপনার সন্দেহই ঠিক, এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা মার্ডার। আর বিস্ফোরণের সময় ড্রাইভার সিটের জানলার কাঁচ নামানো ছিল, আর ওই বম জানলার বাইরে থেকে গাড়ির ভিতরে ছোড়া হয়েছিল। স্ট্রেঞ্জ, গাড়ির ভেতর আগে থেকে একটা গানও ছিল? হ্যাঁ ম্যাডাম, ছিল, আপগ্রেডেড AK-47। কিন্তু প্রশ্নটা হলো, এত রাতে রণজিৎ লাহিড়ি AK-47 নিয়ে কোথায় যাচ্ছিল? আর মাঝ রাস্তায় কাকে দেখেই বা গাড়ির কাঁচ নামিয়েছিল? কে কে অসীমাদি, কে হতে পারে এমন? কিন্তু ম্যাডাম, জানলার কাঁচ তো আগে থেকেও নামানো থাকতে পারে। থাকতেই পারে, কিন্তু অসীমাদি রণজিৎ লাহিড়ির খুনি যেই হোক না কেন, সে প্রফেশনাল কিলার নয়। যদি হতো তাহলে আমাদের জন্য এতগুলো ক্লু ছাড়তো না। অসীমাদি, আমাদের এক্ষুনি একবার স্পটে যেতে হবে। উই হ্যাভ টু ফাইন্ড আউট। হতে পারে ওখানে গেলে আমরা এমন কোনো ক্লু পেলাম যা আমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে, তাই না? চলুন চলুন। গুগলি, একদম চিন্তা করিস না মা। এই যে মন্দিরে যাচ্ছি, পুজো দিয়ে আশীর্বাদী ফুলটা আমি নিয়ে নেব। প্রত্যেকদিন রাত্রে শোয়ার আগে বালিশের তলায় ফুলটা রেখে দিস, বুঝলি? তাহলে দেখবি আর এরকম স্বপ্ন দেখবি না। গুগলি, তুই এমন কি দেখলি যে এত ভয় পেয়ে গেলি? মনে নেই আমার। আমার মনে হয় গুগলির খারাপ হাওয়া লেগেছে শুভ দাদা। তুমি দেখো, রণ দাদা মারা যাওয়ার পর থেকে এরকম হচ্ছে। যাকগে, শ্রাদ্ধ শান্তিটা আগে ভালো ভালো মিটুক, তারপর আমি। শুভ দাদা, দাঁড়াও দাঁড়াও। অলকা ম্যাডাম। অলকা ম্যাডাম এখানে কি করছে? কেন দাঁড়ালো এখানে মিতুল মা? এখন যদি এসে ওরা জিজ্ঞাসাবাদ শুরু করে? ম্যাডাম, আপনারা এখানে? আপনাদের কি গাড়ি খারাপ হয়ে গেছে নাকি?
হ্যাঁ, আমরা ওই বিস্ফোরণের স্পটেই যাচ্ছিলাম। মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে বলে আটকে পড়েছি। কিন্তু আপনারা কোথায় যাচ্ছেন? আপনাদের তো বলা হয়েছিল তদন্ত চলাকালীন শহর ছেড়ে বেরোবেন না। না না, কোথায় আর যাব আমরা? আসলে গুগলির নামে মন্দিরে একটু পুজো দিতে যাচ্ছিলাম। রণদাদার খবরটা পাওয়ার পর মিতুল মা, থেকে চল না তাড়াতাড়ি, ফিরে গিয়ে আমার অনেকগুলো কাজ আছে। গুগলি, বড়রা কথা বলছে তো, কি ধরনের অসভ্যতা এগুলো? বলছিলাম কি, মন্দির থেকে তো স্পট খুব একটা দূরেও নয়। তাহলে আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমাদের সঙ্গে গাড়িতে যেতে পারেন। এদের আবার গাড়িতে ডাকছে কেন? উফ, মিতুল মাকে কি করে বোঝাই, এতে আমার আরও রিস্ক হয়ে যাবে। মিতুল মা নিজে থেকে বিপদ ডেকে গাড়িতে তুলছে। কিন্তু মিতুল, তোমাদের ওই মন্দির থেকে তো স্পট বেশ খানিকটা দূরে, তাও গাড়িতে 20 মিনিট টাইম লাগবে। তাতে কোনো অসুবিধা নেই, আপনাদের ছেড়েই না হয় আমরা মিতুল যাব। মা, গাড়িতে তো বেশি জায়গা নেই, এতজন চাপাচাপি করে কিভাবে বসবো? ভীষণ অসুবিধা হবে এইভাবে। গুগলি, কি বলছিস বলতে? এসব তুই কি অসভ্যতা হচ্ছে এগুলো গুগলি? এই ধরনের কথা বলে কেউ কারোর সাথে? ম্যাডাম, আপনারা কিছু মনে করবেন না, আসুন আমার সঙ্গে, আসুন ম্যাডাম, আসুন। আমরা সবাই জানতাম রণদাদার পরিণতি খুব একটা ভালো হবে না। ওর লোভী ওকে দিয়ে এত পাপ করিয়েছিল, তার ফল কখনো ভালো হতে পারে? কিন্তু তা বলে এতটা ভয়ঙ্কর? আসলে মৃত্যু রণদাদাকে ডাকছিল, নাহলে কেনই বা এত রাত্রে নিজের গাড়িতে বোম নিয়ে যেতে যাবে? আপনারা কি করে ভাবছেন যে উনি গাড়িতে বম নিয়ে যাচ্ছিলেন? এমনও তো হতে পারে যে গাড়িতে বাইরে থেকে বমটা মারা হয়েছিল। রণজিৎ লাহিড়ীর তো শত্রুর অভাব ছিল না, আর তাছাড়া উনি তো আপনাদেরকেই প্রধান শত্রু বলে মনে করতেন। দেখুন ম্যাডাম, আমরা শুধুমাত্র রণদাদাকে দমাতে চেয়েছিলাম, ওকে ভালো পথে ফেরাতে চেয়েছিলাম, কিন্তু কখনোই মেরে ফেলতে চাইনি। এরকম অনেকবার হয়েছে যে শুধুমাত্র ভালো হওয়ার জন্য রণদাদাকে আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু ও ভালো তো হয়নি, প্রত্যেকবার আরো ভয়ঙ্করভাবে ফিরে এসেছে। আপনি কি আবার ইন্টারোগেশন শুরু করলেন নাকি? আপনি ভুল করছেন, আমরা ইন্টারোগেট করছি না, এটা আমাদের হ্যাবিট। আর তাছাড়া রণজিৎ লাহিড়ীকে মার্ডার করা হয়েছে, বাইরে থেকে রানিং অবস্থায় ওনার গাড়িতে বম মারা হয়েছে। কি হয়েছে গুগলি, তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? ওর শরীরটা আসলে ভালো নেই। গুগলি, তুমি কি কোনো কারণে নার্ভাস? এনাফ ইজ এনাফ। কি করছেন কি আপনি? এটাই কি আপনার প্যাটার্ন? মানুষকে হেল্প চাওয়ার ট্রিক নিয়ে মানুষের ওপর মেন্টাল টর্চার শুরু করেন, নাকি একবার যার থেকে উপকার নিয়ে নেন তার পিছনে হাত ধুয়ে পড়ে যান? মিস্টার শুভজিৎ, আপনি মাঝে মধ্যে এটা ভুলে যান যে আপনি একজন অন ডিউটি পুলিশ অফিসারের সাথে কথা বলছেন। ম্যাডাম, আমি এটা ভুলিনি, কিন্তু একটা অন ডিউটি অফিসারকেও এটা বোঝা উচিত যে যেখানে সেখানে যখন তখন কারোর উপর ইন্টারোগেশন চালাতে পারেন না উনি। শুভ দাদা, কি হচ্ছে বলো তো? তুমি কেন এইভাবে কথা বলছো ওনার সঙ্গে? সরি ম্যাডাম, আসলে রণদাদার খবরটা পাওয়ার পর থেকে আমাদের বাড়ির কারোরই মাথা ঠিক নেই। তুমি কিন্তু ভুল করেছো শুভ দাদা, তুমি ক্ষমা চাও ওনার কাছ থেকে। মিতুল প্লিজ। আর ম্যাডাম, আপনি কারোর উপর এরকমভাবে যখন তখন ইন্টারোগেশন চালাতে পারেন না প্রমাণ ছাড়া। এটুকু আইন তো আমরাও বুঝি। হয়তো বোঝেন, কিন্তু যদি একটু ভালো মতো বুঝতেন তাহলে এটাও বুঝতে পারতেন যে পুলিশ এমনি এমনি ইন্টারোগেট করে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। আশা করি সময় হলে সেটা আপনি ভালো মতো বুঝতে পারবেন। অসীমাদি, চলো। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম আমার কথাটা শুনুন। ম্যাডাম আমার কথাটা তো শুনুন। দয়া করে শুভদাদার কথা কিছু মনে করবেন না, আমি শুভদাদার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি কেন ক্ষমা চাইছেন মিসেস লাহিড়ী? বরং আমার উচিত আপনাকে ধন্যবাদ জানানো। তদন্তের কাজে আপনি হেল্প করলেন আর এতটা রাস্তা আমাদেরকে এগিয়ে দিলেন।
বাকি জার্নিটা আমি একাই করতে পারবো। চলুন অসীমাদি। ওরা কি সব বুঝে গেল? কিন্তু আমি তো মুখ খুলিনি। গুগলি, কি হয়েছে বলতো? তোর কি ভাবছিস তুই এত? কিছু না তো। কিছু তো তুই লুকোচ্ছিস গুগলি। উফ, সারাদিন যা গেল, মাঝে গাড়িটা খারাপ হয়ে গিয়ে আরো বেশি লেট হয়ে গেল। লেট হলেও স্পটে গিয়ে আমাদের অনেক লাভ হয়েছে অসীমাদি। আমরা অনেক ক্লু পেয়েছি। হ্যাঁ ম্যাডাম, আর স্পটে গিয়ে যে এতগুলো এভিডেন্স ফরেন্সিক দেখে যাওয়ার পরও পেয়ে যাব সেটা কিন্তু ভাবিনি। অপরাধী সবসময় অপরাধ করার পর কোনো না কোনো সূত্র ছেড়েই যায়। আমাদের শুধু সেই সূত্রগুলোকে জোড়া লাগাতে হয়। আজকে যা যা এভিডেন্স পেলাম এবং ফরেন্সিক রিপোর্ট আপনি সব আনতে বলুন। ওকে ম্যাডাম। ঘনা, অপরাধীকে আজ খুঁজে বের করবই। ম্যাডাম, রাস্তায় বিস্ফোরণের কিছুটা দূরে একটা চাকার দাগও কিন্তু পাওয়া গেছে। দেখছি। ছাপের ডেসক্রিপশন দেখে মনে হচ্ছে স্কুটির দাগ, মানে স্কুটিতে করে কেউ এসে বমটা মেরেছিল। ভালো করে খুঁজলে আরো বড় লিড পাবো। এই দুলটা, এই কানের দুলটা আমি কোথাও দেখেছি অসীমাদি। আপনি দেখেছেন এটা কোথাও? এটা, হ্যাঁ ম্যাডাম, মনে পড়েছে। কোথায় দেখেছেন অসীমাদি? কার কাছে? ম্যাডাম, আমার কাছেই তো আছে। আপনিও দেখেছেন, ওই যে শাহ স্যারের মেয়ের বিয়েতে এরকমই একটা দুল তো আমি শাড়ির সাথে পরেছিলাম, মনে পড়ছে? ওই সবুজ শাড়িটার সাথে। ঠিক আছে অসীমাদি, তার মানে এইটুকু পরিষ্কার হয়ে গেল যে যেই করে থাকুক না কেন স্কুটিতে করে এসেছে। তার মানে ম্যাডাম কোনো মহিলা এই ঘটনার সাথে ইনভলভ, এটা কিন্তু কনফার্ম। এবার রণজিৎ লাহিড়ীর আত্মার উদ্দেশ্যে জল দান করুন। দাঁড়াও। করো এসব নাটক। যে বেঁচে থাকতে এই বাড়ির ছেলে বলে কেউ তাকে মানলই না, আজ সে নেই বলে লোকজনের সামনে ভালো সাজা হচ্ছে। রনুর শ্রাদ্ধ আমি এখানে কিছুতেই করতে দেব না। আমার স্বামীকে যারা খুন করেছে তাদের হাতে ওর কাজ আমি হতে দেব না। বারবার আমাদের বাড়ির দিকেই আঙুল উঠছে, এরপর এরপর আমার দিকেই উঠবে না তো? সমস্ত কিছু আমি লন্ডভন্ড করে দেবো, দেখি রনুর কাজ কি করে হয়। অনামিকা, রণদাদা এই বাড়ির ছেলে, দয়া করে ওর কাজটা হতে দাও। বাবা নিজের ছেলের শ্রাদ্ধ শান্তি করছেন, নিজের ছেলের আত্মার শান্তি কামনার জন্য জল দিচ্ছেন। ওনার উপর দিয়ে এখন কি যাচ্ছে সেটা তুমি বুঝতে পারছো নিশ্চয়ই। দেখো অনামিকা,
আমরা সবাই বুঝি তোমার মনের অবস্থাটা, তাই আমি ভালোভাবে তোমায় বলছি, আর অশান্তি করো না দয়া করে। এসো না, এখানে বসো, আমরা সবাই মিলে একসঙ্গেই রণদাদার আত্মার শান্তি কামনা করি। শান্তি? তোমরা যদি ওকে শান্তি দিতে চাইতে না, তাহলে ও যা চেয়েছিল সেটা তোমরা ওকে দিয়ে দিতে, ওর পথের কাঁটা হয়ে বসে থাকতে না, আর ওকে নিজেদের রাস্তা থেকে সরিয়েও দিতে না। কি বলছো কি? এখানে বাইরের সমস্ত লোক রয়েছে, দয়া করে তুমি অশান্তি ঝামেলা করো না। দেখলে তো ঝামেলা অশান্তি রেশারেশি করার ফলাফল কি হতে পারে, নিজেই তো দেখলে। শান্ত হয়ে বসো এখানে। বসতে আমি আসিনি মিতুল, আর খালি হাতে ফিরে যেতেও আসিনি। পুলিশ রনর মার্ডারের প্রমাণ পেয়ে গেছে, ওরা এখন এখানেই আসছে, আর আমি সেটা জানি বলেই এখানে এসেছি। ওর খুনিকে আমি শাস্তি পেতে নিজের চোখে দেখতে চাই। পুলিশ কি তাহলে জেনে গেছে? শিবা শিবা কি ধরা পড়ে গেছে? কিন্তু কি করে জানলো পুলিশ? শিবাকে শিবাকে এক্ষুনি ফোন করে জানাতে হবে সবটা। ওই তো ওরা এসে গেছে। আসুন ম্যাডাম। ওরা তার মানে শিওর জেনে গেছে, আমাকেই নিতে এসেছে ওরা। এখন যদি পুলিশ আমায় সবার সামনে ধরে নিয়ে যায়, তাও আবার রণকাকুর মার্ডারের জন্য, এ বাড়িতে আমার আর ফেরার জায়গাই তো থাকবে না। না না, আমাকে আমাকে পালাতেই হবে এখান থেকে। আপনারা? মিতুল, আজকে এখানে আমরা একটা অন্য কারণে এসেছি, তোমাকে একটু আমাদের সাথে থানায় আসতে হবে। কেন? মিতুলকে থানা যেতে হবে কেন? রণজিৎ লাহিড়ী মার্ডার কেসে ওনার হাত রয়েছে বলে আমরা মনে করছি। আর এক্ষেত্রে আমাদের কাছে অনেক প্রমাণ আছে, আন্দাজে ঢিল ছুটতে আমরা আসিনি। চলুন মিসেস লাহিড়ী, অনেক জিজ্ঞাসাবাদ আছে। পুলিশ তো ভুল সন্দেহ করছে, যা করেছি আমি আর শিবা করেছি, কিন্তু তার শাস্তি মিতুল মা কেন পাবে? কিছুতেই মিতুল মাকে নিয়ে যেতে দেব না আমি। দরকার হয় নিজের দোষ নিজেই স্বীকার করে নেব, আমাকে নিয়ে যাক। দেখলে তো মিতুল, কি বলেছিলাম আমি? আমি তো আগেই বুঝে গেছিলাম রনকে তুমি মেরেছো। ম্যাডাম, ওকে নিয়ে যান, আর যতক্ষণ না নিজের মুখে স্বীকার করে ওর হাড় গোড় ভেঙে দিন মেরে। ওকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। ওকে ওকে নিয়ে যান এখান থেকে, আমি তো চোখের সামনে সহ্য করতে পারছি না। অলকা ম্যাডাম, আপনিও কি অনামিকার কথা চালিত হবেন? মিতুল এই কাজ করেনি। হ্যাঁ মানছি, মিতুল রণকে বারে বারে শাস্তি দিতে চেয়েছে, কিন্তু প্রাণ মেরে কখনোই নয়। সেটা বোঝা যাবে ইন্টারোগেশনের পর। আইনের কাজে আপনারা বাধা দেবেন না। আপনি যেভাবে উঠে পড়ে লেগেছিলেন তাতে আমি বুঝতেই পেরেছিলাম আপনি আমাদেরকেই টার্গেট করবেন, আমাদেরকে হ্যারাস করবেন। আমি এখানে কাউকে হ্যারাস করতে আসিনি, আপনারা কেউ বাধা না দিলেই হলো। তদন্ত যতদূর অবধি এগিয়েছে তাতে এইটুকু স্পষ্ট যে মিসেস লাহিড়ী এর সাথে যুক্ত আছে। তদন্তের স্বার্থে আমি কিছু এখন বলতে পারবো না, কিন্তু ওনাকে নিয়ে যেতে হবে থানায়। আপনাদের তদন্তে ভুল হচ্ছে ম্যাডাম। হ্যাঁ, ভুল হচ্ছে। আপনারা ভুল মানুষকে সন্দেহ করছেন। রণকে মিতুল নয়, রণকে আমি শেষ করে দিয়েছি।